মার্কিন কংগ্রেসে উতরে গেল ট্রাম্পের বিগ বিউটিফুল বিল। প্রতিনিধি পরিষদে ২১৮ থেকে ২১৪ ভোটে বিলটি পাশ হয়েছে। সেনেটে পক্ষে বিপক্ষে ভোটের ব্যবধান ছিল মাত্র ১। কর ছাড় ও বিপুল ব্যয়ের লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকাঙ্ক্ষিত বিগ বিউটিফুল বিল মার্কিন কংগ্রেসে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হলেও শেষ পর্যন্ত সামান্য ব্যবধানে উতরে গেছে। বিবিসি জানায়, ক্যাপিটাল হিলে তুমুল বাদানুবাদ চলা অধিবেশনের পর প্রতিনিধি পরিষদে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে ২১৮ থেকে ২১৪ ভোটে বিলটি পাশ হয়। মঙ্গলবার একই বিল উচ্চকক্ষ সেনেটে মাত্র এক ভোটের ব্যবধানে গৃহীত হয়েছিল। ট্রাম্প বিলের চূড়ান্ত সংস্করণ পাশের পর তার কাছে স্বাক্ষরের জন্য পাঠাতে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসকে ৪ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। কংগ্রেসের বাজেট দপ্তরের অনুমান, এই বিলের কারণে পরবর্তী ১০ বছরের যুক্তরাষ্ট্রের ফেডারাল বাজেট ঘাটতি আরও $৩,৩০,০০০ কোটি বাড়বে এবং কোটি কোটি মানুষ স্বাস্থ্যসেবার আওতার বাইরে চলে যাবে। তবে হোয়াইট হাউস এই পূর্বানুমানের সঙ্গে একমত নয়। বৃহস্পতিবার সন্ধ্যায় জনগণের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এই বিলটি দেশকে রকেটের গতিতে এগিয়ে নেবে। এটা হতে যাচ্ছে এই দেশের জন্য চমৎকার এক বিল, বলেছেন তিনি। ট্রাম্প শুক্রবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে বিলে স্বাক্ষর করে একে আইনে পরিণত করবেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিনিধি পরিষদে ভোটের পর নিম্নকক্ষটির রিপাবলিকান স্পিকার মাইক জনসন উচ্ছ্বাস প্রকাশ করে রিপাবলিকান সাংসদদের ধন্যবাদ দিয়েছেন। ভোটের আগে তাকে টেক্সাসের চিপ রয়ের মতো অনেক রিপাবলিকান আইন প্রণেতার মন জয় করতে হয়েছে। সেনেটে পাশের পর রয় বিলটিকে প্রহসন আখ্যা দিয়েছিলেন, কিন্তু পরে নিম্নকক্ষে ভোট শুরু হওয়ার পর মন বদলান। দিন কয়েক আগেও তার মতো অনেক রিপাবলিকান সাংসদই বিলের বিরোধিতা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বিলটির বিপক্ষে ভোট দেন কেবল থমাস মেসি ও ব্রায়ান ফিসপ্যাট্রিক, এই দুই রিপাবলিকানই। বিলটি ৪ ভোটের ব্যবধানে পাশ হয়েছে এই ঘোষণা দেওয়ার পরপরই ডজনের বেশি রিপাবলিকান আইন প্রণেতা হাউজের ফ্লোরে জড়ো হয়ে ইউএসএ ইউএসএ স্লোগান দিতে থাকেন। বৃহস্পতিবার আরও আগেই বিলটি পাশ হতে পারত, কিন্তু প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিসের দীর্ঘ বক্তৃতার কারণে দেরি হয়ে যায়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের রীতি হচ্ছে সংসদীয় দলের নেতারা যতক্ষণ খুশি ততক্ষণ বক্তব্য রাখতে পারেন। সেই সুযোগ কাজে লাগিয়ে জেফ্রিস ৮ ঘণ্টা ৪৫ মিনিটের বক্তৃতা দিয়েছেন। এটাই প্রতিনিধি পরিষদের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ বক্তৃতা। তিনি বিলের কারণে দরিদ্র মার্কিনীরা যে আরও বিপাকে পড়তে যাচ্ছে তার খুঁটিনাটি তুলে ধরেন। বিলটি আইনে পরিণত হলে অনেকে স্বাস্থ্যসেবা এবং খাদ্যদ্রব্যে পাওয়ার সুযোগ সুবিধা কমবে, কর ছাড় বাতিল হবে পরিচ্ছন্ন জ্বালানি প্রকল্পে। ২০১৭ সালে ট্রাম্প যে কর ছাড় দিয়েছিলেন, এই বিলের মাধ্যমে সেই ছাড় স্থায়ী হবে। পাশাপাশি বকশিশ, ওভারটাইম ও সামাজিক নিরাপত্তা খাতে সুবিধাভোগীদের পাওয়া অর্থে কর প্রত্যাহার হবে। এই দুইয়ের কারণে পরবর্তী ১০ বছরে ফেডারাল সরকারের আয় কমবে প্রায় $৪.৫ কোটি। বিলটি আইনে পরিণত হওয়ার পর ট্রাম্প সীমান্ত নিরাপত্তা, আটক কেন্দ্র ও অভিবাসন নীতি কার্যকরের দায়িত্বে থাকা অফিসার